ইউরোপের নিরাপত্তা, রাশিয়ার সামরিক সক্ষমতা, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের নতুন সংকট সব মিলিয়ে এবারের ন্যাটো সম্মেলন ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকগুলোর একটি। তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত 2 দিনের এই সম্মেলনে সদস্য দেশগুলো যেমন নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে, তেমনি আলোচনার কেন্দ্রে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনের অন্যতম বড় সিদ্ধান্ত ছিল প্রতিরক্ষা ব্যয় আরও বাড়ানো। দীর্ঘদিন ধরেই ইউরোপীয় মিত্রদের উপর বেশি অর্থ ব্যয়ের চাপ দিয়ে আসছিলেন ট্রাম্প। এবার সেই চাপের প্রতিফলনও দেখা গেছে। ন্যাটো নতুন অস্ত্র সংগ্রহ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সামরিক প্রযুক্তি এবং গোয়েন্দা সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে। যদিও বাস্তবতা হলো এখনো জোটের সব সদস্য নির্ধারিত প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্য পূরণ করতে পারেনি। ইউক্রেনও ছিল সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। কিয়েভের জন্য 70 বিলিয়ন ইউরো সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে ন্যাটো। একই সঙ্গে ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে সদস্য দেশগুলো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্মেলনের ফাঁকে বিভিন্ন নেতার সঙ্গে বৈঠক করেন। ট্রাম্পও ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা বলেছেন, যা যুদ্ধক্ষেত্রে কিয়েভের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ হতে পারে। তবে সম্মেলনের আনুষ্ঠানিক এজেন্ডার বাইরে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ইরান। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার পর ট্রাম্প ঘোষণা দেন তেহরানের সঙ্গে সমঝোতার পথ কার্যত শেষ, যদিও পরে তিনি দীর্ঘমেয়াদী যুদ্ধ চান না বলেও মন্তব্য করেন। অন্যদিকে ন্যাটো ইরানকে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এবং পুনরায় বলেছে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেয়া যাবে না। সম্মেলনে আরেকটি বিতর্কের জন্ম দেন ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে মন্তব্য করে। তিনি আবারও দাবি করেন আর্কটিক অঞ্চলের কৌশলগত গুরুত্বের কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। তবে ডেনমার্ক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির কোনো প্রশ্নই নেই। ইউরোপীয় ইউনিয়নও বলছে এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধুই গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের। এদিকে ইরান ইস্যুতে সব মিত্র দেশের অবস্থানও এক ছিল না। বিশেষ করে স্পেন যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে না দেয়ায় ট্রাম্প প্রকাশ্যেই দেশটির সমালোচনা করেন। একইভাবে যুক্তরাজ্যের অবস্থান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। ফলে সম্মেলনে ঐক্যের বার্তা দেয়া হলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সদস্য দেশগুলোর অবস্থানের পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। সম্মেলন শেষে ন্যাটো মহাসচিব মার্ক রটাহ বলেছেন এই সিদ্ধান্তগুলো জোটকে নতুনভাবে রূপান্তর করবে। অন্যদিকে ট্রাম্প সম্মেলনকে অত্যন্ত সফল বলে উল্লেখ করেছেন। তবে বিশ্লেষকদের মতে এই সম্মেলনের সবচেয়ে বড় বার্তা শুধু প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি নয়, বরং ইউক্রেন যুদ্ধ, ইরান সংকট, আর্কটিক অঞ্চলের প্রতিযোগিতা এবং ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির মধ্যে ন্যাটো এখন নতুন বাস্তবতার মুখোমুখি। ভবিষ্যতে এই জোটের কার্যকারিতা শুধু সামরিক শক্তির উপর নয়, সদস্য দেশগুলোর রাজনৈতিক ঐক্যমত বজায় রাখার সক্ষমতার উপরও নির্ভর করবে।